হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি অ্যামাজনের ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড রেকর্ডিং নিয়ে। তো আপনারা সব আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে আমি অ্যামাজনের সেলস রেকর্ড করেছি। তো এইখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। বিজনেস অ্যাকাউন্ট £5,000, অ্যামাজন হোল্ডিং, অ্যামাজন সেলস ইনকাম, সবকিছুই রেকর্ডিং করা আছে, এক্সপেন্স রেকর্ডিং আছে। তো এখন আমরা দেখাবো যে আহ, কিভাবে অ্যামাজনের কস্ট অফ গুডস সোলস এবং ইনভেন্টরি রেকর্ড করবেন। যদি ইনভেন্টরি রেকর্ড না করেন, কস্ট অফ গুডস সোল্ড রেকর্ড না করেন, তাহলে আসলে মান্থ এন্ডে যে আপনার কত টাকা প্রফিট হয়েছে সেইটা বের করা পসিবল না। তো তার জন্যই আমরা এখন এটা দেখাবো। সো চলুন যাওয়া যাক। এটা আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমেই রেকর্ড করব। আহ, তো এখানে আমরা কুইক বুকের ইনভেন্টরি যে মেথডটা আছে ওইটা আমরা দেখাবো না, মানে সিস্টেম থেকে দেখাবো না। তো আমরা সরাসরি ম্যানুয়াল জার্নালের মাধ্যমেই আমরা এটা দেখাবো। তো আমাদের আগের পিরিয়ডটা ছিল 1 অক্টোবর টু 31 অক্টোবর 2023। সো এখন আমরা, তো তার আগে আমরা একটা ফাইলে যাই। এখানে আমি কিছুটা জার্নাল করে রেখে দিয়েছি, যেমন কস্ট অফ গুডস সোল্ড। ধরুন ক্লোজিং ইনভেন্টরি অ্যাট দ্য এন্ড অফ সেপ্টেম্বর 2023 ওয়াজ £10,000। 10,000 পাউন্ডের ক্লোজিং ইনভেন্টরি ছিল সেপ্টেম্বর এন্ডে। তো এটা আমরা এখন রেকর্ড করব। তো 1 অক্টোবরে এসে আমরা এটাকে ওপেনিং ইনভেন্টরি রেকর্ড করব, যেহেতু আমার এখান থেকে আমরা পেয়েছি, ক্যাশ পেমেন্ট করিনি, আগে থেকেই ব্যালেন্সটা ছিল। তো আমরা এখন এটাকে এই ওপেনিং ব্যালেন্স ইকুইটিতে আমরা এটাকে ক্রেডিট করব। তো লাইক আপনার ক্যাপিটাল ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করলে যেরকম সেরকম। তো 1 অক্টোবর, তো এখানে আমার অলরেডি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা আছে। তো 1 অক্টোবরে যে ইনভেন্টরি ডেবিট ব্যালেন্স £10,000, 10,000 পাউন্ড। সো এটার মাধ্যমে আমরা রেকর্ডিং করব। ডেসক্রিপশন লিখে নেবেন, সেভ অ্যান্ড নিউ, যেহেতু আমাদের আরো জার্নাল প্রোভাইড করতে হবে। সো এর পরের জার্নালটা হচ্ছে, আহ, ধরি আমরা 5 অক্টোবরে 20,000 পাউন্ডের ইনভেন্টরি পারচেস করেছি। তো সেই ক্ষেত্রে আমরা এটা কি রেকর্ড করব, সরাসরি আমরা ইনভেন্টরি অ্যাসেটে রেকর্ড করব। আমরা প্রথমে পারচেস, তারপরে আবার ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি ওইভাবে বের না করে ডিরেক্টলি আমরা ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করব, আর ব্যাংকে ক্রেডিট করব, বা ক্যাশকে ক্রেডিট করব, যে ক্যাশের মাধ্যমে পেমেন্টটা হয়েছে। তাহলে আগেরটা ছিল ইকুইটিতে। তো এখানে যেহেতু আমরা ক্যাশ পেমেন্ট করব, তো এটা আমার ক্যাশে। তো ডেটটা হবে 5 অক্টোবর।
7 নিউ। আমরা এখন যদি দেখি ট্রায়াল ব্যালেন্সটা দেখি আমাদের, সো দেখেন ট্রায়াল ব্যালেন্স এখন ইনভেন্টরি অ্যাসেট হয়েছে 30,000 পাউন্ড, যেহেতু 10,000 ছিল ওপেনিং এবং 20,000 পরে পারচেস করা হয়েছে। ওপেনিং ব্যালেন্স ইকুইটি 10,000 এখানে এসেছে, রিফ্লেক্ট করেছে। সো ক্যাশ থেকে টাকাটা গিয়েছে 20,000 পাউন্ড, সো এটা ক্রেডিট হয়েছে। তো চলুন আমরা এখানে যদি আরো রিপোর্ট দেখি, তো ব্যালেন্স শিটে দেখেন এটা রিফ্লেকশন হয়েছে, যেহেতু ক্যাশ অন হ্যান্ডে আমাদের কোনো ব্যালেন্স ছিল না, যার কারণে এটা মাইনাস ফিগার হয়েছে। ইনভেন্টরি অ্যাসেটস 30,000, ওপেনিং ব্যালেন্স ইকুইটি। সো এখন বাকি যে জার্নালগুলো আছে ওগুলো রেকর্ড করা যাক। তো পরবর্তী যে পারচেসটা হয়েছে সেটা হচ্ছে 15ই অক্টোবরে 5,000 পাউন্ডে, এটাকেও আমরা ইনভেন্টরি অ্যাসেটে রেকর্ড করব। 15ই অক্টোবর। তো দেখেন ইনভেন্টরি অ্যাসেট ইনক্রিজ করেছে। তো ইনভেন্টরি অ্যাসেট ইনক্রিজ করেছে, এখন আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা দেখতে হবে যে মান্থ এন্ডে যে আমার ক্লোজিং ব্যালেন্স আছে, অক্টোবরের শেষে যে 30,000 পাউন্ডের ক্লোজিং ব্যালেন্স আছে। যেহেতু আমার ইনভেন্টরি অ্যাসেট ছিল দেখেন এখানে 10,000, এইখানে 20,000, এটা ওপেনিং ব্যালেন্স প্লাস পারচেস 30,000 প্লাস অ্যানাদার পারচেস 5,000, তো টোটাল গুডস অ্যাভেলেবেল ফর সেল ছিল 35,000, আর শেষে যে ক্লোজিং ইনভেন্টরি হলো 30,000। তো তার মানে হচ্ছে এই 5,000 টাকা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। তো 5,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড আমাকে বুক করতে হবে, এবং ইনভেন্টরি অ্যাসেট এই 5,000 কমাতে হবে, যার কারণে এটা সেল হয়েছে। তো ইনভেন্টরির ব্যালেন্স থাকবে 30,000। তো চলুন আমরা শেষ জার্নালটা দিই, 31 অক্টোবর। কস্ট অফ সেলস এর আমার একটা ক্রিয়েট করা আছে অলরেডি, তো এটাতে 5,000, অনলি 5,000 পাউন্ডের প্রোডাক্ট সেল হয়েছে। তো আমরা কিন্তু অ্যামাজনে দেখা যায় যে অনেকগুলো ইউনিটে প্রোডাক্ট কিনি, তো এখানে ইউনিটের বিষয়টা আমি দেখাইনি, সরাসরি ভ্যালুতে দেখিয়েছি। তো আপনারা ওইটা যখন করবেন তখন ক্যালকুলেট করে নেবেন।
সো এখন যদি আমি ট্রায়াল ব্যালেন্সে যাই, দেখেন ইনভেন্টরি অ্যাসেট এখন $35,000 পাউন্ড থেকে কমে 30,000 হয়েছে। কস্ট অফ সেলসে আমার 5,000 পাউন্ড চলে এসেছে। তো ব্যালেন্স শিটে দেখি, ব্যালেন্স শিটে দেখেন টোটাল ক্যাশ অন হ্যান্ড থেকে পেমেন্ট হয়েছে 25,000 পাউন্ড। আর ইনভেন্টরি অ্যাসেট যেটা ক্লোজিং ছিল 35,000 থেকে 5,000 মাইনাস করার পরে 30,000। তো এটাই। তো এখন আমরা দেখি হচ্ছে আমাদের প্রফিট, যেটাই আমাদের ছিল যে প্রত্যেক মাসের শেষে গ্রস প্রফিট বা নেট প্রফিট কত হয় সেটা দেখার জন্য। তো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাই। দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের নেট ইনকাম এখন আমাদের কমে এসেছে। আগে ছিল 13,000 সামথিং। তো এখন আমরা আমাদের কস্টটা বুক করতে পেরেছি। সো এখন আমাদের রিয়েল পিকচারটা শো করছে যে অ্যামাজনে আমার সেপ্টেম্বর মাসের শেষে যে আহ, অক্টোবর মাসের শেষে যে আসলে কতটা প্রফিট আমার হলো। তো এইভাবেই আপনারা অ্যামাজনের জন্য রেকর্ড করবেন। এটি হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি অ্যাক্রুয়াল মেথডে। আর অন্যান্য যেসব মেথড আছে যেমন সরাসরি কস্ট অফ গুডস সোল্ডে ডিরেক্ট রেকর্ড করা, সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রবলেমটা হয় ওইটা হচ্ছে ক্যাশ বেসিস। তো এইটা হচ্ছে ছোট ছোট ব্যবসার জন্য করা যেতে পারে, কিন্তু কিছুটা প্রবলেম হয় যে যখন আপনি কস্ট অফ গুডস সোল্ড পুরোটাই বুক করবেন, ধরেন যে আপনি যদি $35,000 কস্ট অফ গুডস সোল্ড প্রথমেই বুক করতেন, তাহলে কিন্তু এখানে প্রফিট কিন্তু নেগেটিভ হয়ে যেত। তো মান্থ এন্ডে যে আবার আপনি ক্লোজিং ব্যালেন্স যখন দেখবেন তখন এটাকে আপনি চাইলে ঠিক করতে পারবেন। কস্ট অফ গুডস সোল্ডকে $30,000 ক্রেডিট করে বাকি অ্যামাউন্ট $30,000 ইনভেন্টরি ডেবিট করলে জিনিসটা সলভ হয়। কিন্তু তারপরেও আমরা অ্যাক্রুয়াল মেথডেই যাব, যেটা আমরা দেখিয়েছি। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আর আপনাদের যদি আহ, কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, এবং আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে জানাতে পারেন। নতুন অন্য কোনো বিষয়ে ভিডিও চাইলে বলতে পারেন, যেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে চেষ্টা করব।